Welcome to our class. Today our topics a poem Little Drops of Water. Page number 98. খুঁজে পেয়েছো নি 98 পেজে এখানে একটা কবিতা দেওয়া আছে লিটল ড্রপস অফ ওয়াটার। কবিতার নাম কি? আচ্ছা, এখানে কয়টা স্ট্যান্জা আছে বলতে পারবে নি? আমি কয়টা স্ট্যান্জা লিখছি? দুই স্ট্যান্জা লিখছি, আরো দুইটা স্ট্যান্জা তোমাদের বইতে আছে, দেখবা 1 2 3 4। এটা তোমাদের কি নতুন সিলেবাসে কবিতা থেকে তোমাদের বি পার্টে প্রশ্নে মার্ক থাকবে, এখানে তোমাদের 10 মার্ক। এখন এই কবিতা থেকে যে কোনো একটা কবিতা থাকবে, হয়তো এটা থাকতে পারে অথবা অন্যটা থাকতে পারে, সিন আনসিন যেটাই হোক। তো এখানে 10টা মার্ক তোমরা কিভাবে অ্যান্সার করবা আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, হোয়াট দা মাইটি ওশান। প্রশ্ন দেওয়া আছে কি what make the mighty ocean। এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তো এখানে এরকম 3টে প্রশ্ন দেওয়া থাকবে এই কবিতাটা থেকে। 3টে প্রশ্নে তোমরা অ্যান্সার দিবে। এখন কিভাবে দিবে এখানে দেখো, হোয়াট মেক দ্য মাইটি ওশান। ওশান অর্থ কি? মহাসাগর। সি অর্থ সাগর, সমুদ্র। তাহলে ওশান হচ্ছে মহাসাগর। কোন জিনিসটা সাগর কি তৈরি করে? শক্তিশালী মহাসাগর তৈরি করে। প্রশ্নটা এরকম আমাদের। তাহলে আমরা একটু এখানে দেখি, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশান এন্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। এখানে লিটল ড্রপস, ড্রপস অর্থ কি? বিন্দু, মানে ছোট ফোঁটা অথবা বিন্দু কিসের? অফ ওয়াটার, পানির। তৈরি করে কি? বড় শক্তিশালী মহাসাগর গড়ে উঠে এরকম। এরপরে দেখো লিটল গ্রেনস অফ স্যান্ড, ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণায় কি তৈরি হয়? মেক দ্য মাইটি ম্যান দ্য প্লিজেন্ট ল্যান্ড, বড় একটা ভূমি তৈরি করে। কবিতা সারমর্মটা এরকম। তো আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট মেক দ্য মাইটি ওশান, কোন জিনিসটা কি করে? শক্তিশালী কি সাগর তৈরি করে। তাহলে এখানে আসেনি কোন জিনিসটা? তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? লিটল ড্রপস অফ ওয়াটার, ওয়াটার। এরপরে প্রশ্নের অংশ থেকে লিখে দেব মেক দা মাইটি ওশান, মাইটি ওশান। এই উত্তরটা এইভাবে আমরা লিখবো। সেকেন্ড প্রশ্ন তোমাদের দেখো, হোয়াট মেক দা প্রেজেন্ট ল্যান্ড, হোয়াট মেক দা প্রেজেন্ট ল্যান্ড, মানে ভূমি কিভাবে তৈরি হয়। তাহলে এটা এখানে আছে না, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দা প্লেজেন্ট ল্যান্ড। তাহলে বি নম্বরের উত্তর পাইতেছ। এবার সি নাম্বার উত্তর, হোয়াট ক্যান মেক দা আর্থ হ্যাভেন, কোন জিনিসটা কি স্বর্গ তৈরি করে, কোন জিনিসটা, সেটা আমরা পাবো কোথায়? দেখো তোমাদের লাইন হচ্ছে লাস্ট স্টেঞ্জাতে, মানে সর্বশেষ স্তবকে আছে, লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ হেল্প টু মেক দা আর্থ হ্যাভি লাইক দা হেভেন অ্যাবাভ আছে। ওখান থেকে আমরা লিখবো কি? লিটল ডিডস অফ কাইন্ডনেস এন্ড লাভ। এরপরে প্রশ্ন কি করবো? ক্যান মেক দা আর্থ হ্যাভেন। এই 3টে প্রশ্ন এইভাবে লিখবো। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা আমরা কিভাবে লিখবো দেখো, সেই প্রশ্নটা আমরা লিখবো যেমন বি পার্টে আমাদের যে প্রশ্নটা থাকবে, হাউ মেনি স্টেঞ্জা, হাউ মেনি স্টেঞ্জা আর দেয়ার ইন দা পোয়েম। কবিতাতে কতটা স্টেঞ্জা আছে? তাহলে স্টেঞ্জা আমি এখানে লিখছি, দেখো এই 4 লাইনে একটা স্টেঞ্জা, আবার এই 4 লাইনে একটা স্টেঞ্জা, স্তবক। তাহলে কবিতাতে মোট কয়টা স্টেঞ্জা আছে? 4টা আছে। তাহলে আমরা লিখবো দেয়ার আর 4 স্টেঞ্জা আর ইন দা পোয়েম। এই উত্তর হয়ে গেল। তাহলে সহজ না কবিতাকে প্রশ্ন অ্যান্সার করা। এরপরে তোমাদের যে কাজ থাকবে ওইটা তোমাদের কলামে দিয়ে দিতে পারে
অথবা কলামে গ্যাপও রাখতে পারে। সেটা কিভাবে? ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোইং টেবিল। রাইমিং ওয়ার্ড, রাইমিং মানে কি? ছন্দ, মিল থাকবে শেষে। যেমন এখানে দেখো, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশান এন্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড, এরকম। তাহলে এখানে কি আছে? স্যান্ড আছে, স্যান্ডের সাথে আসে আমাদের ল্যান্ড, মিলে। এরপরে আবার দেখো মুভমেন্টস, পরের স্তবকে মুভমেন্টস, এইজেস, মিল আছে, মানে সাউন্ডে মিল থাকবে। এরপরে আছে ধরো বি, এখানে আছে কি? ইটারনিটি। এরকম যে মিল আছে শব্দগুলো, এই শব্দগুলো তোমাদের কলামে লিখতে দিবে, অথবা কলামে কি মিলানোর জন্য দিবে। অথবা একটা শব্দ দিল, যেমন স্যান্ড দিল, এরপরে সামনে গ্যাপ দিল, যে এটা রাইমিংস কি হবে, তখন তোমরা খুঁজে বের করে দিবে ল্যান্ড। আবার এরপরে ধরো আছে মুভমেন্টস, এরপরে এর সাথে মিলবে কি? এইজেস, অথবা এইজেসটা দিছে, মুভমেন্টসটা দেয় নাই সামনের কলামে, তখন তোমরা এখান থেকে কি দিবা? মুভমেন্টসটা দিবা। এইভাবে তোমাদের পয়েন্টস কবিতা যেটা থাকবে সেটা থেকে প্রশ্নগুলোর উত্তর এবং রাইমিং মিলানোর জন্য বলবে। সহজ না? পারবে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা একটু টুকে নাও, অর্থ যেভাবে বলছি।